like and subscribe to my channel. তো ভগবত গীতা কতজনের বাড়িতে আছে? হাত তুলুন। ভগবত গীতা, এই ভগবত গীতা যথাযথ কতজনের বাড়িতে আছে? এই গীতা কার বাড়িতে আছে? গীতা যথাযথ অনেকের বাড়িতে আছে। তো অনেক বাড়িতে নেই, আপনারা সংগ্রহ করবেন। সারা বিশ্বে মানুষ যারা গরু রক্ত পান করত, গরু খেত, মানুষ মানুষকে খেত, এইসব মানুষ আজ এই ভগবত গীতা পড়ে বুঝতে পেরেছে যে আমি ভগবানের, আমি গডের, আমি আল্লাহর, তার বিভিন্ন অংশ, তার সেবক। অংশের কর্তব্য হচ্ছে অংশের সেবা করা। এই গীতা পড়ে এটি বুঝতে পেরেছে। আজ বহু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে পৃথিবীর মধ্যে। ইরাক, ইরান, আরব কান্ট্রি দেশেও বহু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে। তারাও এই ভগবত গীতা পাঠ করে বুঝতে পেরেছে যে আমি আল্লাহর দাস, সেবক, গডের সেবক। অনেক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছে বিশ্বে। বহু লোক মায়াপুরে এলে দেখতে পাবেন, সারা বিশ্বে বহু খ্রিস্টান পরিবারে মানুষ, তারা এই ভগবত গীতা যথাযথ পাঠ করে তারা শুদ্ধ ভক্তি লাভ করেছে। অনেক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, তারাও বিশ্বে আজ ইস্কন প্রতিষ্ঠা হয়েছে। ইস্কন শব্দটা শর্ট শব্দটা, ইস্কন ঈশ্বর শব্দ থেকে এসেছে। ঈশ্বর মানে ঈশ্বর, ঈশ্বরকে যার থেকে সবকিছু এসেছে, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ভরণ পোষণ দাতা। এই জন্য দেখবেন খ্রিস্টানরা তারা কি বলে খ্রিস্টানরা আরাধ্য দেবকে কি বলে? গড বলে। কেন গড বলে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না। গড, জি জেনারেটর মানে সৃষ্টিকর্তা, ও অপারেটর যিনি পালনকর্তা, ডি ডেস্ট্রয়ার যিনি ধ্বংসকর্তা। এই জন্য গড বলে। তিনি নিরাকার নন। আল্লাহ শব্দের অর্থ একই, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, মহান, শ্রেষ্ঠ। ভগবান শব্দের অর্থ একই, যিনি ভরণ পোষণ দেন, সকলের আরাধ্য, যিনি সবাইকে সৃষ্টি করেছেন, সবাইর পালন করেন। সেজন্য একই ব্যক্তি। ভাষাতে শুধু গড, আল্লাহ, ভগবান আমরা বলে থাকি, কিন্তু একই ব্যক্তি। গড, আল্লাহ, ভগবান। যদি এখানে আমরা অনেক মানুষ বসে আছি, তো বাংলায় কি বলছে? মানুষ বলছে। ইংরাজিতে কি বলবে? ম্যান বলবে। হিন্দিতে কি বলবে? আদিম বলবে, আদমি, আদমি বলবে। তো যদি জিজ্ঞাসা করায় যে আপনার নাম কি, সে মানুষ, সে কি বলবে? তার নাম যদি বলে রঘুনাথ, যারা খ্রিস্টান ভাষাভাষী বা ইংরাজি ভাষাভাষী লোক, সেই মানুষ, তারা ম্যান, দিস ম্যান নেম ইজ, কি বলবে? রঘুনাথ বলবে, না অন্য কিছু বলবে? সে আদমির নাম কি বললে যদি জিজ্ঞাসা করে, ওই রঘুনাথই বলবে। ঠিক সেই রকম গড, আল্লাহ, ভগবান ভাষায় আলাদা আলাদা, কিন্তু সেই ব্যক্তির নাম একটি। সবাইকে একটি উচ্চারণ করতে হবে। সেটা আজ সারা বিশ্বের লোক জানতে পেরেছে। সেই জন্য ইস্কন, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ভরণ পোষণ দাতা, ঈশ্বর শব্দ থেকে এসেছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এই ইস্কনের ফুল ফর্ম। ইংরাজিতে শর্টে লেখা হয় আই, আই মানে ইন্টারন্যাশনাল, এস মানে সোসাইটি ফর, কে মানে কৃষ্ণ, CON কনতে কনসাসনেস, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বাংলা শব্দ অর্থ হচ্ছে কি? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তার মানে এই গড, আল্লাহ, ভগবান ভাষায় আমরা বলছি, সেই ব্যক্তির নাম অনুসারে এই সংস্থা
কেন না প্রত্যেক জীব আত্মা আমরা সেই গড আল্লাহ ভগবানের অংশ, তাই তার নাম করা আমাদের কর্তব্য। এই নামের দ্বারা ধর্ম সূচনা হয়। যিনি যমরাজ, যিনি ধর্মরাজ, তিনি বলছেন যে এই ভগবানের নাম, আল্লাহর নাম, গডের নামের দ্বারা ধর্মের সূচনা হয়। তাই মনুষ্য এই ভগবান গড আল্লাহর নাম অনুসারে ধর্ম করছে কি না বোঝা যাবে। সে ছাপ মেরে দিলাম আমি হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বোঝা যাবে কখন না ওই যে গডের নাম করে, আল্লাহর নাম করে, ভগবানের নাম করে, তাহলে বোঝা যাবে সে প্রকৃত খ্রিস্টান, প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলিম, সেখানে বোঝা যাবে। আর না হলে জগতে চিটিং করছে, ভাওতা দিচ্ছে, প্রতারণা করছে, এটাকে বুঝতে হবে। তো সেজন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ভগবানের নাম, গডের নাম, আল্লাহর নামের ভাবনায় ভাবিত হতে। আমরা বাবা বাবা করি না, কখন কেউ জিজ্ঞাসা করে বাবার নাম কি, কি বলবেন? বাবার নাম বলবেন না, শুধু বাবা বলবেন। সরকারি কোনো লোক জিজ্ঞাসা করলে তোমার বাবার নাম কি, বাবা কি বুঝবে কিছু সরকার খাতাতে? কিছু বুঝবে না। সেজন্য নাম বলতে, সেজন্য ভগবান কে, এই জন্য প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি বিশ্বব্যাপী এই সংস্থা যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছিলেন, ওখানে অনেক খ্রিস্টান দার্শনিকরা, মুসলিম দার্শনিকরা, হিন্দু দার্শনিকরা ছিল। যখন প্রভুপাদ রেজিস্ট্রি করবেন তখন তারা প্রভুপাদকে বলল, স্বামীজি কৃষ্ণকে কে চিনে? আপনি কেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস করছেন? তো প্রভুপাদ বললেন কি করব? মুসলিমরা বলল আল্লাহ কনসাসনেস করুন। তখন প্রভুপাদ জিজ্ঞাসা করেন আল্লাহ কে? তখন চুপ। আল্লাহ কে বলতে পারেন না, গড কে বলতে পারেন না, ভগবান কে বলতে পারেন না। তখন বললেন প্রভুপাদ, এই গড আল্লাহ ভগবান এই শব্দটা নিরাকার, যেমন সরকার শব্দটা নিরাকার। সরকার কে বলে মমতা সরকার, নরেন্দ্র মোদী সরকার, নাম বলেই বলছে, হ্যাঁ কি না? সরকার শব্দটা নিরাকার, কিন্তু কোন সরকার? সেরকম গড আল্লাহ ভগবান শব্দটা নিরাকার, কিন্তু তার নাম আছে। তার মানে ভগবান নিরাকার নন, তার আকার আছে। তার মানে আপনার আমার মতো তার আকার নয়। এই জন্য উপনিষদ বলা হয়েছে অপশ্যতি চক্ষু, তার চোখ নেই, অপশ্যতি চক্ষু, তিনি দেখতে পারেন না। তার মানে আমাদের মতো চোখ নয়, আমার চোখটা ওই কোনা পর্যন্ত যাচ্ছে, কিন্তু ভগবানের চক্ষু সর্বত্র আছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, ভগবদ গীতায় 13 অধ্যায়ে 14 শ্লোকে মনে হয় ভগবান নিজেই বলছেন, উপনিষদ বলছে আমার চোখ নেই, কিন্তু আমাদের মতো সাধারণ চোখ নয়। সেটাকে পার্থক্য জীব এবং ভগবানের মধ্যে, গড মধ্যে, আল্লাহর মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়েছে। তো সেটি বর্ণনা করা হয়েছে ভগবদ গীতায়। সবাই বলুন, সর্বতঃ পানিপাদম তৎ, সর্বতঃ পানিপাদম তৎ, সর্বত অখি শির মুখম, সর্বত অখি শির মুখম, সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি, সর্বতঃ পানিপাদম তৎ, সর্বতো অখি শিরো মুখম,
সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। এখানে বলা হলো সর্বতঃ অক্ষি, অক্ষি মানে চক্ষু, তার মানে সব জায়গায় আমার চক্ষু আছে। তো তুমি শুধু দেখছো এইটুকু, সব জায়গায় তোমার চোখ নেই, সব জায়গায় তোমার হাত নেই। তার মানে ভগবানকে নিরাকার বলা হয়েছে, মানে আমাদের মতো আকার তার নয়, এটিকে বোঝানোর জন্য ভগবানকে নিরাকার বলা হয়েছে, যে আমাদের মতো আকার ভগবানের নয়, তার আকার চিন্ময়, এই জড় নয়। আমাদের এই দেহটা পরিবর্তন হতে হতে চোখ নাক বসে যাবে, গাল ঢুকে যাবে, চুল পেকে যাবে, কত কিছু হয়ে যাবে, তাই না? কিন্তু ভগবান হচ্ছেন নবযৌবন সম্পন্ন। তিনি তার ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য এই জগতে আসেন। ভক্ত কখনো চায়, প্রভু আমার পুত্র রূপে তুমি আসো, তুমি স্বয়ং আসো, আমি তোমাকে লালন পালন করতে চাই। ভগবানকে কে লালন পালন করবে? ভগবান তো সব কিছুর মালিক, কিন্তু ভগবান তার ভক্তের ইচ্ছাকে পূর্ণ করেন। এই জন্য ভগবানকে বলা হয় ভক্ত বৎসল। কি বলা হয়? ভক্ত বৎসল ভগবান। তাকে কর্মী বৎসল বলা হয়নি, যোগী বৎসল বলা হয়নি, জ্ঞানী বৎসল বলা হয়নি। জ্ঞানের মাধ্যমে মানুষ ভগবানকে নিরাকার ভাবে, নেতি নেতি এ হতে পারে, নাও হতে পারে। এই জ্ঞানের দ্বারা এরকমই মানুষ নেতি নেতি করে, ঠকে, নিজের পায়ে কুরুল মারে, বুঝতে পারে না কিছু। কাক জ্ঞানে নিম ফল খায়, তাই না? কাক জ্ঞানের দ্বারা কি খায়? নিম ফল খায়। আর কোকিল কি খায়? প্রেমাম্র মুকুল। কোকিল সে প্রেমাম্র মুকুল গ্রহণ করে। তাই ভক্তরা আছে কোকিলের মতো। সেজন্য কাক হলে হবে না, কাক শুধু নোংরা খুঁজে, নোংরা। এই জন্য জ্ঞানে সে নিম্ব ফল খায় আর নোংরা খুঁজে বেড়ায়। এই জন্য ভগবত ভক্তি সম্বন্ধে বহু লোক বুঝতে পারে না। এই জন্য ভগবান তার হাত পা সব জায়গায় রেখেছেন। আমাদের হাত পা সব জায়গায় আছে? হ্যাঁ, কতটুকু? আপনার কাছে পৌঁছাচ্ছে না। দ্বারকায় ভগবান ছিলেন, আর কুরুসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল। তো ভক্তবৎসল ভগবান, দ্রৌপদী মাতা ভক্ত, ভগবানের সেবিকা, তিনি প্রার্থনা করলেন, কৃষ্ণ এই দেখো কিভাবে এই দুষ্টরা এই গুরুজনদের সামনে আমার লজ্জা কিভাবে অপহরণ করছে। দয়া করে তুমি এটা থেকে আমাকে রক্ষা করো। দুই হাত তুলে, ভক্ত সবসময় দু হাত তুলে শরণাগত। আপনি ভক্ত কি করে বোঝা যাবে? না, সর্বদা শরণাগতির মাধ্যমে, সর্বধর্ম পরিত্যাগ করে কেবল কৃষ্ণের চরণে আত্মসমর্পিত। কেন না? আমরা শুনলাম ভগবানের, আল্লাহর, গডের আমরা অংশ। এই জন্য তার চরণে আত্মসমর্পণ করতে হবে, যার তার চরণে না, তাহলে সে ভক্ত। সেই জন্য দ্রৌপদী প্রথমে ভাবছিলেন আমার স্বামীরা হয়তো রক্ষা করবে, গুরুজনেরা রক্ষা করবে, ভাবছিলেন আমি নিজেকে রক্ষা করব। তাই এক হাত দিয়ে নিজেকে রক্ষা করছিল, আগে দুই হাত দিয়ে রক্ষা করছিল, তারপরে পারছে না, এক হাত দিয়ে ভগবানকে ডাকছিল আর এক হাত দিয়ে বস্ত্র ধরে রাখছিল। কিন্তু দেখছে না, সম্ভব নয়, যে কৃষ্ণই একমাত্র আমার প্রভু। তখন দু হাত তুলে বলল, কৃষ্ণ এই দেহ তোমার। কেন? এই দেহটা ভগবানের। এই গীতায় তার প্রমাণ দিচ্ছেন, 7ম অধ্যায়ে। সবাই বলুন, ভূমিরাপো অন্নল বায়ু খংমন বুদ্ধিরে বচ অহংকার ইত্যং মে ভিন্না প্রকৃতির অষ্টধা
তাহলে এই দেহটা ভগবান বলছেন আমার নিকৃষ্ট শক্তি জাত, প্রকৃতি জাত বলে না সব। এই জগতে সব প্রকৃতির, প্রকৃতি মানে শক্তি। যারা জ্ঞানী হবে তারা প্রশ্ন করবে কার শক্তি? তুমি প্রকৃতি প্রকৃতি করছো, শক্তি শক্তি করছো, কার কার এনার্জি? প্রশ্ন করবে বুদ্ধিমান মানুষ। এই জন্য ভগবত গীতায় কৃষ্ণ বলছেন ময়া ধ্যক্ষেন প্রকৃতি, আমার অধ্যক্ষতাতেই প্রকৃতি কাজ করে। প্রকৃতির নিজস্ব স্বতন্ত্রতা কিছু নেই, এটা জড়। তাই এইখানে মাটি সিমেন্ট ইট দিয়ে এই বাড়িটা তৈরি করে দিয়েছে, কম্বাইন করে। এখানে সব প্রকৃতির জিনিস রয়েছে, মাটি জল আকাশ আগুন বায়ু, এই বাড়িটা তৈরি হয়েছে। আমার দেহটাও তাই মাটি জল আকাশ আগুন বায়ু এই দিয়ে তৈরি হয়েছে। কার সম্পত্তি? ভগবানের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি, গডের সম্পত্তি। তো সেই সম্পত্তিটা ভগবান নিজে বলছেন সৃষ্টি করে এটা আমার নিকৃষ্ট শক্তি, সব থেকে নিকৃষ্ট শক্তি দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। তাহলে এত সুন্দর কি করে হলো? কথা বলছে কি করে? তারপরেই ভগবান বলছেন অপরাম ইত্যু অন্যাৎ, আমার আরেকটা শক্তি আছে, অপরা শক্তি। জীবভূতা মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ, সেটা সজীব। সেটা যখন এই দেহের মধ্যে, সুন্দর দেহের মধ্যে প্রবেশ করবে, নিকৃষ্ট শক্তির মধ্যে প্রবেশ করবে, তখন এই দেহটা ক্রিয়াশীল হয়ে যাবে। এখন আমি কথা বলছি, আপনারা সবাই তাকিয়ে শুনছেন। যদি আপনার দেহের মধ্যে সেই অপরাশক্তি না পরাশক্তি, অপরা ইতি তু অন্যাৎ, এই অপরাশক্তি ব্যতীত বিধি মে পরাম আর একটি উৎকৃষ্ট শক্তি আমার আছে। সেটা হচ্ছে কিরকম না জীবভূতা, সজীব চেতনময়। সেই চেতনময় ব্যক্তি আত্মা, সেই পরমাত্মা পরমেশ্বর ভগবান গড আল্লাহ ভগবানের অংশ, জীব আত্মা আমি এই দেহ নই। অতএব আমি খ্রিস্টান নয়, মুসলিম নয়, হিন্দু নই, আমি ডক্টর নয়, ইঞ্জিনিয়ার নয়, বৈজ্ঞানিক নয়, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়। এই দেহের মধ্যে আমি আত্মা। এই জন্য আমরা কেউ বলি না আমি হাত, আমি পা, আমি দেহ, আমি মাথা, আমি বলি না আমার চোখ, আমার হাত, আমার পা, আমার দেহ বলি। কেউ কি আমি দেহ বলে? আপনারা আমি দেহ বলেন না আমার দেহ বলেন? তাহলে আমি কে সে জিজ্ঞাসা করা উচিত। এই জন্য আমরা ডাঙ্গা লাগাচ্ছি, হিন্দু মুসলিম খ্রিস্টান তৈরি করে। এগুলি ধর্ম নয়, এগুলি প্রতারণা চিটিংবাজি ধর্ম। এগুলি 2023 সাল হয়েছে খ্রিস্টান ধর্ম তৈরি, 1350-1400 বর্ষ হয়েছে মুসলমান ধর্ম তৈরি, আর মুসলমান দেওয়ার নাম হিন্দু তৈরি হয়েছে। অতএব এগুলি ধর্ম নয়, এগুলি প্রতারণার ধর্ম। তো সেই জন্য আত্মার ধর্ম নিত্য ধর্ম। যেহেতু আমরা দেহের ধর্মে রয়েছি, তাই সেটা অনিত্য। কেন? তৈরি হয়েছে, আত্মা তৈরি হয় না। আত্মা ভগবদ গীতায় কৃষ্ণ বলেন নিত্য, ন হন্যে হন্যমানে শরীরে। এই শরীর নষ্ট হয়ে গেলেও এই আত্মাকে কেউ পুড়াতে পারবে না, কেউ ভিজাতে পারবে না, কেউ হাওয়াতে উড়াতে পারবে না, কেউ ছুরি দিয়ে বা অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে তাকে কাটতে পারবে না। এমন একটা সূক্ষ্ম চেতনময় পরাশক্তি ভগবানের, চিন্ময় শক্তি রয়েছে, চেতনময় বস্তু যা এই দেহের মধ্যে বর্তমান। তাই আমি কথা বলছি। এই জ্ঞান কখন হয় না যখন কেউ বাড়ি থেকে দেহত্যাগ করে। সবাই বাড়িতে কেউ কেউ দেহত্যাগ করতে গ্রামে গঞ্জে দেখা যায়, দেখা যায়, হ্যাঁ কি না? আপনারা দেখেছেন? কি করলে কান্না করে? বাবা আজ চলে গেলেন, মা আজ চলে গেলেন, ছেলেটা আজ চলে গেল। তো গ্রামবাসীর কাছে গিয়ে কান্না করে করে বলে না, হাত জোড় করে আজ আমার বাবা চলে গেলেন। সব গ্রামবাসী দৌড়ে এসছে, ও রমেনের বাবা আজ চলে গেছে, চলো চলো চলো। এসে দেখছে পালঙ্কেই শুয়ে আছে। আরে রমেন, তুই এত মিথ্যাবাদী কেন? তোর বাবা তো শুয়ে আছে, চলে গেল বলে কান্না করছিস। ছেলে জিজ্ঞাসা করছে, বাবা কান্না করছো কেন? তোর দাদু আজ চলে গেল। এই দাদু তো শুয়ে আছে খাটে,
তাহলে যাকে দাদু বাবা মা ভাই সব বলে আসি ওই খাট পালঙ্কে ওই দেহটা পড়ে আছে, সেই দিন সবাই দেখতে পায় না, কান্না করে, সে আর কথা বলে না রে। তাহলে ওই দেহটা কি বাবা ছিল? এই দেহটা কি স্ত্রী ছিল? এই দেহটা কি স্বামী ছিল? এই দেহটা কি মা ছিল? তাহলে মা চলে গেল বললেন কেন? দাদু চলে গেল কেন বলছেন? বাবা চলে গেল কেন বলছেন? তাহলে এই দেহটা আমি নই, তাহলে আমার দেহ, তাহলে আমি কে? সব হিন্দু খ্রিস্টান মুসলিমদের জিজ্ঞাসা করুন, যারা প্রতারণার ধর্ম প্রচার করছে, জগতে বিভ্রান্ত করছে, যুদ্ধ লাগাচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে। শারীরিক অভিমান মানে যুদ্ধ, দেহের পরিচয় মানে যুদ্ধ। আপনারা দেখুন সারা বিশ্বে দেহের পরিচয়ই দ্বৈত ভাব, ডুয়ালিটি, শত্রু মিত্র ভাব এসছে। তো এইগুলি থেকে মুক্ত হতে গেলে শুদ্ধ ভক্তি করতে হবে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, সবাই বলুন, যে সাং তু অন্তগতং পাপম, যে সাং তু অন্তগতং পাপম জনানাম পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তাম ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কে ভগবানের আরাধনা করতে পারে? কে গডের আরাধনা করতে পারে? কে আল্লাহর আরাধনা করতে পারে? যে সমস্ত পাপ থেকে মুক্ত, যে সব পাপ থেকে মুক্ত, পবিত্র। তে পাপ মুক্ত কি করে হবেন? এই জন্য বলছে পুণ্যকর্মা নাম। পাপের মধ্যে আছি, গুণের মধ্যে আছি বলে আমি দ্বন্দ্বের মধ্যে আছি। দ্বন্দ্বটা কি? বলছে তুই একটা মূর্খ, আমি শিক্ষিত। এই যে দ্বৈত ভাব, এতে ভালো লাগবে? কাউকে যদি বলা তুই একটা মূর্খ, তুই একটা ভিখারি, তুই আমার শত্রু, ওই পাড়ার লোক আমার মিত্র, এটাকে বলে ডুয়ালিটি, দ্বৈত ভাব। কেন এসছে এটা আমাদের মধ্যে? না, আমরা এই জড়া প্রকৃতিতে তিনটি গুণের দ্বারা আবদ্ধ। যে গুণ তিনটি গড সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, ভগবান সৃষ্টি করেছেন, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই গুণের সঙ্গ করার ফলে আমাদের ভিন্ন ভিন্ন দেহ হয়েছে এবং ভিন্ন ভিন্ন মনোভাব। গুণের প্রভাবে আমরা এই দ্বৈত ভাবের সৃষ্টি করছি। তো সেজন্য উপলব্ধি করতে হবে। আপনারা জানেন হাওয়া শুদ্ধ। হাওয়া যখন চাম্পা ফুলের বাগান দিয়ে যাবে কি গন্ধ হবে? হ্যাঁ, চাম্পা ফুলের গন্ধ হবে। সেই চাম্পা ফুলের গন্ধ বহন করে নিয়ে যেতে যেতে আপনাদের গ্রামে মরা পড়ে আছে, কুকুরটা পচে পড়ে আছে, ওই সামনে দিয়ে হাওয়াটা গেল, কি গন্ধ হবে? চাম্পা ফুলের গন্ধ হবে। তাহলে কিসের দ্বারা এই গন্ধগুলি হচ্ছে? স্থানের, যে স্থানের সঙ্গ করছে হাওয়া, হাওয়া শুদ্ধ। হাওয়া চাম্পা ফুলের বাগান দিয়ে সঙ্গ করছে, চাম্পা ফুলের গন্ধ। সেই একই হাওয়া ড্রেনের পাশ দিয়ে সঙ্গ করছে, ড্রেনের গন্ধ। তাহলে হাওয়ার দোষ? তাহলে আমার দোষ নয়, মানে আমি আত্মার দোষ নেই, আমি আত্মা সঙ্গ করছি। আত্মা পবিত্র, শুদ্ধ, আত্মা ভগবানের অংশ, গডের অংশ, আল্লাহর অংশ, বিভিন্ন অংশ। ভগবান আল্লাহ গড পরম পবিত্র, চিন্ময় বস্তু, দিব্য, গুণাতীত। তাই আমরা গুণের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। কেন না এই আত্মা এই জগতে, এই জড়া প্রকৃতিতে সঙ্গ করছে, কখনো রজগুণ, কখনো তমগুণ, কখনো সত্যগুণ। তাই সৎ অসৎ জুনি জন্মসু, তাই সৎ অসৎ দেহ হচ্ছে। কি প্র্যাকটিক্যাল বাস্তব কথা গীতা ভাগবতের। এটা ঠিক বাস্তব বিজ্ঞান, এগুলি বিজ্ঞান। বিজ্ঞান মানে প্র্যাকটিক্যাল, বাস্তব। এগুলি বাস্তব কথা বলা হচ্ছে গীতা ভাগবতে। তো মানুষ বলে দিদিমার ঝুলি, ঠাকুরমার ঝুলি, গল্প, এইসব পড়ে কি হবে? এই পড়া হচ্ছে না বলে গীতা ভাগবতের শিক্ষা। তাই আজকাল অনেক জ্ঞানী গুণী মানুষেরা নাস্তিক এবং দ্বন্দ্ব সৃষ্টি করে যুদ্ধ মারামারিতে নিপুণ হয়ে গেছে। সেজন্য এই গীতা ভাগবতের প্রচার দরকার। কে সৃষ্টিকর্তা জানা দরকার। সরকার নয়, আপনি নন, আপনার বাবা মা নয়, আমি নয়, আমরা কেউ সৃষ্টিকর্তা নয়। মাটি তৈরি করতে পারেন আপনারা? কোনো বৈজ্ঞানিক, কোনো দেবতা,
কোন রাজনৈতিক নেতা জল, হ্যাঁ আমরা জল করি, বৈজ্ঞানিকরা বলবে কি করে, হাইড্রোজেন অক্সিজেন নিয়ে মিশ্রণ করে জল এক বিন্দু করে দিল। আরে সমুদ্র অত রয়েছে, সারা জগতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাহলে এত জল কে সৃষ্টি করলো? তুমি এইটুকু মিশ্রণ করে জল দেখাচ্ছ, বলে আমরা জল সৃষ্টি করছি, তাহলে এত জল কে সৃষ্টি করেছে? তোমরা পারবে? বৈজ্ঞানিকদের যদি বলা হয় এত জল সৃষ্টি করতে পারবেন? হাইড্রোজেন কার? যখন প্রশ্ন করা হবে আপনি যে হাইড্রোজেন নিয়েছেন অক্সিজেন নিয়েছেন এটা কার, তখন চুপ, হাইড্রোজেন তৈরি করে দিন, অক্সিজেন তৈরি করে দিন, পারবে? এটা নিয়ে মাধবপুরী, এই বাড়িটা রাজমিস্ত্রি তৈরি করেছে, তাই না? রাজমিস্ত্রি করেছে না? রাজমিস্ত্রি তৈরি করে কি বলে, বলে আমার বাড়ি এটা, রাজমিস্ত্রি বলে এই বাড়িটা আমার। কার বাড়ি? যে ইট দিয়েছে, পাথর দিয়েছে, সিমেন্ট দিয়েছে, বালু দিয়েছে, জল দিয়েছে, রড দিয়েছে, সে মালিক। ঠিক সেরকম মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, যা কিছু আমরা দেখছি এইগুলি কম্বাইন করে আমরা একটা দেহ তৈরি করছি, পিতামাতা বা বৈজ্ঞানিকরা বিভিন্ন মেশিন তৈরি করছে, যন্ত্রপাতি, সে ভগবান হয়ে গেল। বলে আমরা ভগবান দেখি না। আরে বাপু, এই মাইক্রোফোনটা কে তৈরি করেছিল তুমি দেখেছিলে? লেখা আছে। এরোপ্লেনটা কে তৈরি করেছিল তুমি দেখেছিলে? সায়েন্সের ছাত্র, তুমি দেখোনি? বইতে লেখা আছে ইনি করেছিলেন। ঠিক সেই রকম এত সুন্দর সুন্দর গ্রহমণ্ডল, নক্ষত্র ইত্যাদি কে তৈরি করেছে সেই গ্রন্থতে লেখা আছে, প্র্যাকটিক্যালি রয়েছে। বলে আমরা এই মূর্তি সব মানি না। তখন ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার দাদুর দাদুকে দেখেছেন? এখানে ছবিটা আছে, তা আপনি মানছেন কেন? আপনি তো দেখেননি। আপনার দাদুর দাদুর সবাইকে বলছেন আমার দাদুর ছবি, প্রণাম করুন, দাদু এই বাড়ি করে গেছে, আপনি দেখেছেন? বলছেন না, তাহলে এটাকে মানছেন কেন? এটা দাদুর ছবি কেন? আপনার বাবা বলেছে এটা দাদুর ছবি। তাই ভগবান পরম্পরা সূত্রে ব্রহ্মা আদি দেবগণ, ঋষিবৃন্দ তারা দেখেছেন, তারা পরম্পরা ক্রমে বলে বলে এসছেন ইনি ভগবান, এই বিগ্রহ ভগবান। তাই আমরা বিশ্বাস করছি। মানুষ জানে না, অজ্ঞানতা, স্কুল কলেজ ডিগ্রি নিয়ে স্পেকুলেশন করে, জল্পনা কল্পনা করে, বুঝতে পারে না। সেই জন্য গীতা ভাগবত প্র্যাকটিক্যাল, বাস্তব, বিজ্ঞান, সায়েন্স মিনস প্র্যাকটিক্যাল, বাস্তব জিনিস সব বলা হয়েছে। তাই আমাদের দেহটা কৌমারং যৌবনং এইসব হচ্ছে, গীতা বলেছে। কৃষ্ণ নিজের সৃষ্টিকর্তা, উনি বলেছেন, তার মানে এগুলি বাস্তব। আমরা আজকাল যা কিছু বলছি অবাস্তব কথা। আমরা বলছি আমরা রোগ মুক্ত করে দিব, হসপিটালে তৈরি করে, হয়েছে? এটা বাস্তব। ডাক্তার বাড়াও, হসপিটাল বাড়াও। বহু লোক আমাদের বলে ইস্কন মন্দির করছে, ইস্কন ভক্তরা হসপিটাল এবং ঘর এইসব করছে না কেন? বলুন, কতজন ডাক্তার নিজের নিরোগ আছে, কতটা হসপিটাল সবাইকে রোগ মুক্ত করে দিয়েছে। একটা রোগ গেলে তারপরের দিন আরেকটা রোগ হবে। কেন হবে? এই যে দেহটা যিনি সৃষ্টিকর্তা তিনি তৈরি করার সময় লিখে দিয়েছেন, কি বলেছেন? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুষান দর্শনম। এই দেহটা জন্ম হবে, মৃত্যু হবে, ব্যাধি থাকবে আর বার্ধক্য হবে। তা আমি বৈজ্ঞানিক হলাম, ডক্টর হলাম, বার্ধক্য রোধ করে দিব? যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন এটা হবে। আপনি যতই প্লাস্টিক সার্জারি করে যুবক হওয়ার চেষ্টা করুন না কেন, মূর্খামি। তার মানে আমরা লোকেদের ভাওতা দিচ্ছি, আমাদের বুদ্ধিটা কি করে খাটাচ্ছি? দুষ্কৃতি ন, দুষ্কৃতি ন। কৃতি মানে কি? কি বলে? কৃতি ছাত্রী, কৃতি ছাত্র কি বলে? বাংলা কি বলে? কৃতি ছাত্র কি বলে? মানে বুদ্ধিমান ছাত্র, তাই না? কৃতি ছাত্র মানে খুব বুদ্ধিমান। এরা সব কৃতি ছাত্র, বুদ্ধিমান ছাত্র। কিন্তু ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন আমরা এই কৃতিটা, বুদ্ধিটা কোথায় লাগাচ্ছি? দুষ্কৃতি ন, দুষ্ট কাজে, খারাপ কাজে। এই জন্য এই জগতে আমাদের জ্ঞান সেটা দুষ্কৃতি ন, খারাপ কাজে লাগাচ্ছি।
ভক্তরা কি করে, এই মাইক ভালো কাজে লাগাচ্ছে। এই মাইকটা এখন চিন্ময়, কিন্তু একটা সিনেমা আর্টিস্ট গান গাইবে সেটা জড়। কেন জড়? না সিনেমা আর্টিস্ট গাইবে, ছেলেমেয়েরা আকৃষ্ট হবে খারাপ কথার প্রতি, খারাপ গানের প্রতি, আর আসক্ত হয়ে সেই গানের দ্বারা কোনো ছেলে মেয়ে বিভিন্নভাবে অবৈধ ক্রীড়ায় লিপ্ত হবে এবং সুইসাইড করবে। তাহলে এই মাইকটা তোমাকে নষ্ট করে দিল। সেই একই মাইকের ফোন ইস্কন ভক্তরা হরে কৃষ্ণ বলে জীবের হৃদয়ের কর্ণরন্ধ্র দিয়ে নাম প্রবেশ করাচ্ছে, আর হৃদয়ের আয়নাকে পরিষ্কার করে দেখাচ্ছে এই দেহ আমি নয়। তখন আপনার অনুভব হচ্ছে। তাই আজ সারা বিশ্বের লোক এটি বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? সবাই বলুন, অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম বুদ্ধাভাব সমন্বিতা। সারা বিশ্বের লোক আজ ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদের ভাষ্য, এই গীতার শিক্ষা দ্বারা বুঝতে পেরেছে যে এই জগতে যা কিছু মাটি, জল, আকাশ, আগুন, বায়ু সব কিছু ভগবান গড আল্লাহ আজকে বুঝতে পেরেছে। তাই তারা কি করছে না, এই সব জিনিস ভগবানের সেবাতে লাগাচ্ছে। এই দেহটাও আল্লাহ গড ভগবানের, তো এই দেহ দিয়ে যিনি সৃষ্টিকর্তা তাই তার সেবাতে লাগাচ্ছে এই দেহটাকে। তো এই জন্য তখনই মনুষ্য বুদ্ধিমান, আর না হলে সেই মানুষ তার জ্ঞানটা দুষ্কৃতি ন মূঢ়া প্রপদন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞান আসুরিম ভাবমাশ্রিতা। এই চারজন দুষ্কৃতিকারী, মানে খারাপ, তাদের বুদ্ধিটা খারাপ জায়গায় লাগাচ্ছে। তো এটা মানুষ জানে না। এই জন্য এই ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন যে সব কিছুর আমি মালিক। তো এইগুলি পড়ে লোকেদেরকে শিখানো উচিত। এই জন্য আমরা গীতা ভাগবত অধ্যয়ন করি। ভগবদ গীতায় 5টা জিনিস নিয়ে আলোচনা হয়েছে, 18টা অধ্যায়, 700টি শ্লোক, সেখানে 5টা তত্ত্ব বিষয় আলোচনা হয়েছে। কে জানে এখানে 5টা বিষয় কি কি আলোচনা হয়েছে? একটা বলুন। ঈশ্বর সম্বন্ধে আলোচনা হয়েছে। অনেক বই পাওয়া যায় যেখানে ঈশ্বর সম্বন্ধে আলোচনা নেই, আছে, কিন্তু গীতায় ঈশ্বর সম্বন্ধে আলোচনা হয়েছে। ঈশ্বর মানে নিয়ামক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ভরণ পোষণ দাতা। আপনি আমি নয়, বৈজ্ঞানিকরা নয়, দেবতারা নয়, এই জ্ঞান অর্জন করতে হবে। তাই ঈশ্বরকে না, যার থেকে সব কিছু এসেছে, যিনি একো বহুনাম যো বিদধাতি কামান, যিনি একা সবাইয়ের কামনা পূরণ করেন। তাই আমরা কি সবাইয়ের কামনা পূর্ণ করতে পারি? পারবেন আপনারা? পারবেন না। তাহলে কে পূর্ণ করেন? ভগবান। জল লাগবে, বৃষ্টি লাগবে, আলো লাগবে, বায়ু লাগবে, আগুন লাগবে, কে দিচ্ছে? বাবা মা দিচ্ছে? সরকার দিচ্ছে? বৃষ্টি বন্ধ হয়ে গেলে সরকার দিতে পারবে? এক সময় হায়দ্রাবাদে 6 মাস বৃষ্টি হয়নি। প্রভুপাদ প্রথম ইস্কন প্রচার করলেন, প্রতিষ্ঠা করলেন। তারপরে উনি অনেক বিদেশি ভক্ত, যারা খ্রিস্টান পরিবারে, মুসলিম পরিবারে, হিন্দু পরিবারে জন্ম হয়েছে, সেসব গোমাংস খাওয়া, মানুষকে খাওয়া, ওইসব ছেলে মেয়েদের এই গীতার জ্ঞান প্রদান করলেন এবং কৃষ্ণ নাম দিলেন আর প্রসাদ দিলেন। জিহ্বা দিয়ে বললেন কৃষ্ণ নাম করো, আর এই জিহ্বা দিয়ে কৃষ্ণ প্রসাদ খাও, ভগবানকে নিবেদিত করে। সবকিছু কৃষ্ণের সম্পত্তি, তাকে জানাও। যদি কারো বাড়ি থেকে কোনো কিছু না জানিয়ে নেওয়া হয়, তাকে কি বলা হবে? চোর বলা হবে। তাহলে আমরা যখন জানলাম এই জগতের মালিক কৃষ্ণ, তার সব কিছু, তাই শাক সবজি যদি আমি কাটবো, তাহলে তাকে জানিয়ে সেটা রান্না করে খেতে হবে। যদি আপনি চুরি করবেন, নেবেন, তাহলে আপনি চোর, তাই শাস্তি পেতে হবে। তাই আমরা শাস্তি পাচ্ছি। নানা ব্যাধি, জন্ম মৃত্যু, বার্ধক্য, এসব হওয়ার কারণ এটি। সেই জন্য এই মনুষ্য জীবনে উপলব্ধি করে ভগবত ধামে ফিরতে হবে। যদি উপলব্ধি করা যায় তাহলে ভগবত ধামে যাওয়া যাবে। এই দেহের মৃত্যু হবে, কিন্তু আপনি ভগবানের ভাবনায়, কৃষ্ণ কনসাসনেস হয়ে ভগবত ধামে চলে যাবেন, আর এই জগতে আসতে হবে না।
কষ্ট পেতে হবে না। তো সেজন্য আমাদের ভগবানের কাছ থেকে সব কিছু আসছে, তাই আমরা তার, ভগবান আমার, তাই তার সাথে আমাদের প্রীতি আদান প্রদান করতে হবে, মমত্ব বোধ করতে হবে। যেমন আপনি স্বামীর সাথে প্রীতি, ছেলে মেয়ের সাথে প্রীতি, স্নেহ মমত্ব করে নিজের ভাবছেন, কিন্তু এইগুলি স্নেহ প্রীতি মমতা কয়দিনের জন্য? অনিত্য। স্বামী একটা দুর্গাপূজায় বস্ত্র দিতে পারলো না, বলছিলেন আমার স্বামীর আমার খুব ভাব, আমার প্রেম আছে স্বামীর সাথে। স্বামী খেটে খোটা টাকা পয়সা আনছে, স্ত্রী চাইলো একটা বড় শাড়ি, ভালো শাড়ি দাও, দুর্গাপূজায় সবাই পড়ছে, আমাকে দিতে হবে। বলছে দেখো আমি তো রিক্সা টানি, এই টাকা কোথা থেকে পাবো, তুমি যা দাবি করছো। বলে তালাক তালাক, তোমার সাথে আর নেই। এটা কি ভালোবাসা হলো? এটা কি প্রেম হলো? এই ভালোবাসা প্রেমটা কোথায় উঠে গেল? অন্য পুরুষের কাছে চলে গেল। তাকে বলা হবে কি? দুশ্চরিত্রা, ব্যভিচারিণী, হ্যাঁ কি না? তাই আমরা সবাই ব্যভিচার করছি কেন না? গড, আল্লাহ, ভগবানের অংশ আমরা, তার বিভিন্ন অংশ হয়ে ভগবানের সাথে যুক্ত না থেকে অন্যদিকে দৌড়াচ্ছি, অন্যদিকে ছোটাছুটি করছি। কেন দুঃখ হবে না? আপনি আজকে নিজের স্বামীকে ত্যাগ করে আরেকটা স্বামীর কাছে গেলেন, সে একটু ভোগ করলো, তারপরে দিন আবার আরেকটা চাইলেন, দিতে পারলো না, তখন তাকে ত্যাগ করে আরেকটা যাবেন, তার মানে আপনি কোনোদিন সুখী হতে পারবেন? তো এই জগতে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের কারণ প্রকৃত স্বামী কৃষ্ণ, প্রকৃত বন্ধু কৃষ্ণ, প্রকৃত পুত্র কৃষ্ণ। এটি আমাদের জানতে হবে। প্রকৃত প্রভু কৃষ্ণ, তার সাথে বন্ধুত্ব করুন, তার সাথে প্রেম ভালোবাসা করুন। এটা আমরা ভুলে গেছি, তার অংশ। ভুলে গেলেই দুঃখ। আপনি ভুলে গিয়ে হাতটা দেহের অংশ ভুলে গিয়ে আর এই দেহকে আর সেবা করছেন না, মুখ দিয়ে খাবারটা ঢুকাচ্ছেন না, ভুলে গিয়ে ভাবছেন আমি সব রে সর্বা, আমি আর এই খাবার এই মুখে দিব না, ভুলে গেলেন। তখন কি হবে আপনার অবস্থা? হাতটার সর্বেসর্বা বলার ক্ষমতাই পাবে না, শক্তিই পাবে না, হাতটা অকেজ হয়ে যাবে, হ্যাঁ কি না? তো সেজন্য আমরা সর্বেসর্বা যখনই এই দেহের সঙ্গে যুক্ত। তাই ভগবানের সাথে যুক্ত থাকলে, আলাদা হয়ে গেলে, ভগবানকে বাদ দিয়ে দিলে আমি আপনারা সবাই দুঃখী হব। সেই জন্য জগতে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতরে দেয় সংসারাদি দুঃখ। এই জন্যই শিল প্রভুপাদ এই ইস্কন প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যে সংঘের কর্তব্য কি না সবাইকে, সমগ্র জগৎকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা। কেন না আমরা ভগবানের বিভিন্ন অংশ ভুলে গেছি, তাই ইস্কন ভক্তরা এটি করছে। তাই আপনারা শিখুন, বুঝুন এবং অন্য লোকের কাছে বুঝান। এটি সহজ, আপনাদের কিছু ত্যাগ করতে হবে না। বাড়ি ঘর, ছেলে মেয়ে, ব্যবসা চাকরি সব থাকবে বাড়িতে, সব করবেন। গীতায় কৃষ্ণ বললেন, সবাই বলুন, সর্বকর্মাণি অপি সদা কুর্বাণ মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাৎ মবাপ্নুতি শাশ্বতম পদম অব্যয়ম। ভগবান বলছেন যে সর্বকর্মাণি অপি সদা, সমস্ত কর্ম সদা মানে 24 ঘন্টা করো। আপনার প্রশ্ন এসে যাবে, এই গীতার কথা মানা গেল না, 24 ঘন্টা কেউ কর্ম করতে পারে নাকি? আপনার প্রশ্ন হবে কি না? তাহলে কৃষ্ণ তিনি সৃষ্টিকর্তা, উনি প্র্যাকটিক্যাল, উনি বাস্তববাদী, তৈরি করে উনি বলছেন যে 24 ঘন্টা আমরা কর্ম করব। আপনারা করেন 24 ঘন্টা? সবাই করেন। বলে কি ঘুমাবো না? ঘুমানোটাও কর্ম। খাবো না? খাওয়াটাও কর্ম। স্নান করবো না? স্নান করাও কর্ম। যারা গৃহস্থ, পুত্র উৎপন্ন করাও কর্ম। কিন্তু কৃষ্ণ কি বললেন? সর্বকর্ম তোমার রুটিন অনুসারে করতে হবে। যেমন 24 ঘন্টা আপনি খাবেন না, 24 ঘন্টা রান্না করবেন না, 24 ঘন্টা হাল করবেন না, 24 ঘন্টা ব্যবসায় বসবেন না, 24 ঘন্টা হসপিটালে থাকবেন না, 24 ঘন্টা চাষ করবেন না। করবেন? রুটিন আছে।
খাওয়ার টাইম সকালবেলা, ভোরে উঠার টাইম, সেজন্য রুটিন করতে হবে। এই জন্য প্রত্যেক ব্যক্তির কর্তব্য, মনুষ্য দেহ লাভ করলে তাকে উঠতে হবে সূর্য উদয়ের আগে। কয়জন উঠেন হাত তুলুন। সূর্য উদয়ের আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে, সূর্য উদয়ের আধা ঘন্টা আগে কয়েকজন মাত্র উঠেন। ব্রহ্ম মুহূর্ত না উঠলে, যদি ব্রহ্ম মুহূর্তে স্নান না করবেন, তাহলে অ্যান্টিবায়োটিক তৈরি হবে না। ওই ডাক্তারের কাছে যাবেন, টাকা দিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন, আর শরীরে নতুন নতুন রোগকে সৃষ্টি করবেন। বুঝতে পারছেন? সেই জন্য বুদ্ধিমান হলো কোথায় মানুষ? বলে আমরা স্কুল কলেজ পড়েছি, জ্ঞানী, সব গাধা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা। ভক্তিবিনোদ ঠাকুর ব্রিটিশের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ব্রিটিশের সময়। তিনি এই কথা বলছেন। কেদারনাথ দত্ত, কে.এন. দত্ত, পূর্বকালের লোকেরা জানে, হ্যাঁ, যে কে.এন. দত্ত এমন একটা বিচারক ছিল, 2 মিনিটে একটা বিচার শেষ। ব্রিটিশ সরকার ভয় পেত ওনাকে, যে কেদারনাথ বাবু যদি চাকরিটা ছেড়ে দেয় তাড়াতাড়ি, আমরা খুব ভালো হবে। কিন্তু 2 মিনিটে বিচার শেষ, এর গা যা নিবে সঙ্গে সঙ্গে শেষ। এখনকার বিচারকরা রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত, ঘুষ খেয়ে খেয়ে বিচারটা পড়ে থাকে, আর মানুষ সৎ বিচার পায় না। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর 2 মিনিটে সমাপ্ত করতেন। কেন জানেন? উনি গৃহস্থ ছিলেন, বড় উচ্চ কর্মচারী, সরকার চাকরি। কেউ ভাববেন না যে না না, এই চাকরি বাকরি থাকলে এসব করা যাবে না। আরে গৃহস্থ আশ্রম, তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন। এখানে তার ছবি আছে, কোথায়? এখানে নেই, পরম্পরায় আছে। এই যে এখানে দেখুন, ভক্তিবিনোদ ঠাকুর, উনি গৃহস্থ ছিলেন কিন্তু পরমহংস। গৃহস্থ ছিলেন, পরমহংস। তার ছেলে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যার শিষ্য হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা। সারা বিশ্বকে, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাইকে কি করেছেন? আত্মজ্ঞান দান করেছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলেননি, তিনি বলছেন আমরা সবাই ভগবান গড আল্লাহর সেবক সেবিকা। এই শিক্ষা দিয়েছেন। দেহের পরিচয় অনিত্য, দাঙ্গা লাগবে। এই জন্য প্রভুপাদ বুদ্ধিমান। কেন? গীতা ভাগবতের কথা উনি বলেছেন। তো এই ডেপুটি ম্যাজিস্ট্রেট, উনি ভক্তিবিনোদ ঠাকুর আচার্য পরম্পরার মধ্যে রয়েছেন। তিনি গীতা ভাগবতের সুন্দর ভাষ্য দিয়েছেন। তাই তিনি জানতেন যে আজকাল মোহ জন্মাচ্ছে, মানুষের জ্ঞান আর গাধাতে পরিণত হচ্ছে, বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা বেঠিক। তো সেজন্য আমার অনুরোধ, আপনাদের চাকরি ব্যবসা কিছুই ত্যাগ করতে হবে না। সেজন্য ঘুমাবেন 6 ঘন্টা, 10টা থেকে 4টা। কয় ঘন্টা হলো? 6 ঘন্টা আছে। 10টা থেকে 4টা, 6 ঘন্টা। 10টায় ঘুমাবেন, 4টায় উঠবেন। তার মানে সূর্যোদয়ের ব্রহ্ম মুহূর্ত। যদি আপনি মনে করছেন 11টায়, কিন্তু 5টায় উঠবেন। 5টাতেও আধা ঘন্টা বাকি থাকছে সূর্য উদয় হতে। ব্রহ্ম মুহূর্তে স্নানকে বলা হয় দেবস্নান। তখন আপনার মানসিকতা শান্ত হবে। আপনি বারবার, ছেলেমেয়েরা এত চঞ্চল, আপনি তো চঞ্চল, ছেলেমেয়ে চঞ্চল হবে না? আমি বর্ধমানে একটা বাড়ি প্রবেশ হচ্ছে, গৃহপ্রবেশ। দুর্গাপুর থেকে বর্ধিষ্ণু এরিস্টুকেট একদম ফ্যামিলি, সুন্দর সাজগুজে একদম এসেছে, স্বামী স্ত্রী বাচ্চাগুলাকে নিয়ে। তো হরি কথা শুনতে শুনতে প্রশ্ন, বলছে আমার এই বাচ্চাগুলা চঞ্চল খুব, কি করে স্থির হবে? আমি তখন জিজ্ঞাসা করলাম, মাতাজি আপনি অচঞ্চল? তখন হেসে দিয়েছে, না না আমরা তো চঞ্চল। তাহলে আপনার বাচ্চা অচঞ্চল কি করে হবে? আপনার ছেলে উৎপন্নের সময় আপনি চঞ্চল, আপনি টিভি গাড়ি বাড়ি সব দেখে দেখে চঞ্চল। ছেলের কমপ্লেন করছেন ও খালি মোবাইল দেখে। আপনি তো গর্ভ সময় ছেলে ছিল, তখন মোবাইল টিপতে টিপতে রয়েছেন, গর্ভে সন্তান এসছে তখন। বলছেন ছেলে এখন ইন্টারনেট ছাড়া, খারাপ ছবি ছাড়াও থাকতে পারে না। আপনি তো দেখেছেন মহাশয়া। তখন চুপ হয়ে গেছে। আপনি টিভি ইন্টারনেট চালিয়েছেন না গর্ভে সন্তানশীল থাকা সময়? খারাপ ছবি দেখেছেন না? তখন একদম মুখটা কালো হয়ে গেছে, চুপ হয়ে গেছে।
গর্ভতে শিশু দেখে শিখে, এই জন্য মায়েদের সাবধান থাকতে হবে, বাবাকে সাবধান থাকতে হবে। চঞ্চল অবস্থায় সন্তান উৎপন্ন করবে না স্থির না হওয়া পর্যন্ত। সেই জন্য স্থির করতে গেলে প্রসাদ সেবা করতে হবে। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, ইন্দ্রিয়গুলি তখন স্থির হবে। সেজন্যই ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, গৃহস্থ পুত্র উৎপন্ন করবে, কি প্রার্থনা করবে? তোমার ভক্তকে পাঠাও যে অচঞ্চল, যে তোমার কথা প্রচার করবে। তাই ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান জগন্নাথ দিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি তার শিষ্য অভয়চরণকে বললেন সারা বিশ্বে গীতা ভাগবতের শিক্ষা প্রচার করো। যুবক অবস্থায় চিনেন না, কিন্তু মহাত্মারা চিনতে পারে দেখেই যে এই ব্যক্তি সাধারণ নয়, ভগবানের নিজজন। তো সেই প্রভুপাদ অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী, উনিও গৃহস্থ ছিলেন, কিন্তু উনি সারা বিশ্বের মানুষকে, হিন্দু মুসলমান খ্রিস্টান যারা দেহের পরিচয় দিত, আর তারা আজকে কি পরিচয় দিচ্ছে না আমরা ভগবানের দাস, আল্লাহর দাস, গডের দাস। তাই বাড়িতে রাধা কৃষ্ণ যে আল্লাহর নাম, সেই স্বরূপে বিগ্রহ রয়েছে, পরম্পরা সূত্রে জানতে পেরেছে। অনেক খ্রিস্টান মুসলিম বলে না না এইসব আল্লাহ, এগুলা ছবি, এগুলা সব কল্পনা। কল্পনা নয়, তাহলে আপনার বাবাকে দেখেননি, ছবিটা টাঙ্গিয়ে রেখেছেন, এটা কল্পনা। কি করে জানলেন? মা বলে দিয়েছে। তাহলে বেদ মাতা স্বরূপ ভগবানকে জানিয়ে দিয়েছে, আচার্যরা জানিয়ে দিয়েছেন, সেখানে পরম্পরা কেন মানবেন না? তো সেজন্য মূর্খ হবেন না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আসলেন, আমাদেরকে অতি সহজে ধর্মপদ শিখালেন, যুগ ধর্ম। সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শক নাম কলি কলমস নাশনম। এই হরিনাম 16 নাম 32 অক্ষরাত্মক। এটা করার ফলে কি হবে না, আপনার সমস্ত কলুষতা চলে যাবে। কি কলুষতা আছে? দেহের পরিচয়, এটা হচ্ছে কলুষতা। আমি হিন্দু মুসলিম খ্রিস্টান, এটা হচ্ছে কলুষতা, অজ্ঞানতা। এটাই, এই পরিচয় থেকে মুক্ত হবেন। একবার নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় যখন উনি ছিলেন, আমাদের ইস্কন আফ্রিকায় মন্দির আছে, দক্ষিণ আফ্রিকা দারবানে। ওখানে নেলসন ম্যান্ডেলা গিয়ে দেখছেন যে সাদা লোক আর কালো লোক নৃত্য করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, তো উনি আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার? আমি কালো সাদা একতা করতে পারিনি, জেল খেটেছি অনেক দিন। কেন জানেন? কালো সাদা, কালো লোক সাদা দেখলে শুট করে দেবে, সাদা লোক কালো দেখলে শুট করে দেবে। এই দ্বন্দ্ব ছিল, তুমি আমার শত্রু, এই দ্বন্দ্ব, ডুয়ালিটি, দ্বৈত ভাব, এই শুট করে দিত। আমরা কেন পরস্পর প্রতি হিংসা থাকে না? দ্বৈত ভাবের জন্য। তো এই দ্বৈত ভাব মুক্ত হবেন সাধু সঙ্গে যখন হরিনাম করবেন। তখন নেলসন ম্যান্ডেলা জিজ্ঞাসা করেছেন যে এটা কি করে হলো? সাদা কালো তোমরা যুদ্ধ করছো না, মারামারি করছো না, একসাথে নৃত্য করছো, একসাথে বসে খাওয়া দাওয়া করছো, কালো লোকটা ভাগবত কথা বলছে আর সাদা কালো মিশে হরি কথা শুনছো, কি করে সম্ভব হলো? বলো এর চাবিকাঠিটা। তখন প্রেসিডেন্ট বলছেন, ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা মহানগরী থেকে এসেছিলেন অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন, সমগ্র বিশ্ববাসীকে গড আল্লাহ ভগবানকে দান করেছেন। তার নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম দিয়েছেন, আর যার ফলে আমাদের হৃদয়টা মার্জন হয়ে গেছে। আর কি দিয়েছিলেন না, এই যে শাক সবজি ফল মূল, তিনি বলেছেন গড আল্লাহ ভগবানের সম্পত্তি, তাই এগুলি সব ভগবানকে জানাও, নিবেদন করো তুলসী পাত্র দিয়ে, আর সেটাকে প্রসাদ খাও। তো এই জিহা দিয়ে আমরা এই দুটি কর্ম করেছি। এই হচ্ছে আসল চাবিকাঠি, এই জিহা দ্বারাই শুরু হয়েছে।
কালো সাদার দ্বন্দ্ব নেই। তাই শাস্ত্রে ওখানে বলা হলো কি, পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তাম, পাপ কর্ম থেকে দ্বন্দ্ব থেকে নির্মুক্ত হবেন। পুণ্যকর্মানাম, সেই পুণ্যকর্মটা কি না, ভক্ত সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি, নিবেদিত কৃষ্ণ প্রসাদ, শাক সবজি ফল মূল এগুলি নিবেদন করে খেতে হবে, মদ্য মাংস নয়। কেন, মাংস মানুষের আহার্য বস্তু নয়। মাংস গরু, মাংস কে খাবে? বাঘ খাবে, কুকুর খাবে, তাদেরকে হিংস্র পশু বলা হয়, মানুষ পশু নয়। এখন মানুষ হিংস্র কেন, এত যুদ্ধ কেন করছে না, অন্যের খাবারটা জোর করে ছিনতাই করে খাচ্ছে। তা নানা রোগের কারণ, হসপিটালে 99.9% হসপিটালে মৎস্য মাংস ভুজি, দেখুন গিয়ে। এখন ডাক্তাররা বলছে ক্যান্সার যাবে না তোমার ওই মৎস্য মাংস ভোজন ত্যাগ না হলে, ক্যান্সার যাবে না মদ পান নেশা পান ত্যাগ না করলে, ক্যান্সার যাবে না তোমার অবৈধ সঙ্গ ত্যাগ না করলে। তাহলে শাস্ত্রে এগুলি আগে থেকে বলা আছে, এগুলি পাপ কর্ম। তো সেজন্য পাপ কর্ম যাবে কি করে? আপনি তো ছাড়তে পারবেন না। তাই সাধু সঙ্গে যখন কৃষ্ণ নাম করবেন, সাধু সঙ্গে যখন কৃষ্ণ প্রসাদ সেবা করবেন, ব্যাস। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহাদৌ স্বয়ং এব স্ফুরত্যদ। স্বয়ং ভগবানকে আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার হৃদয়েই আছেন, তখন প্রকটিত হবে। যখন প্রসাদ আর হরিনাম এই পুণ্য সঞ্চয় করবেন, তখন আস্তে আস্তে আপনার পাপ চলে যাবে। এই বিদেশিগুলা থেকে গেছে কি করে? গরু খেত, গরু রক্ত খেত, আফ্রিকার ছেলেমেয়েরা মানুষকে খেত, তারা এগুলো আজকে খায় না, চা পানও খায় না। কি খায়? শাক সবজি নিবেদন করে প্রসাদ খায়। সেই জন্য দেখবেন এখন তারা উগ্র ভাব নেই, গরু কাটবে না। আজকাল তো হিন্দুরাও গরু খাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, বলে আমরা গরু খাচ্ছি টাকার লোভে। আরে মহাশয়, টাকা কয়দিন থাকবে আপনার কাছে? টাকাটা অনিত্য। যে কোনো মুহূর্তে আপনি টাকাটা, লক্ষ্মীকে রাবণের মতো ভোগ করার চেষ্টা করছেন, এই লক্ষ্মী নারায়ণের সেবার জন্য। তাই এই লক্ষ্মী দিয়ে মদ্য মাংস কিনে যদি গ্রহণ করবেন, আপনার সর্বনাশ হবে, বংশ নাশ হবে। একদিন আপনি মনুষ্য জন্ম থেকে অধপতিত হয়ে যাবেন। ন ভজন্তি অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তি অন্ধ। অধপতিত হবেন। ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছেন, মদ্য মাংস খাচ্ছেন, ন ভজন্তি, ব্রাহ্মণ গুণাবলী থেকে নিচে চলে যাবেন। সন্ন্যাসী সেজেছেন, আশ্রমের মধ্যে মুরগি পোল্ট্রি করে খাচ্ছেন, মদ্য মাংস চুরট এইসব গ্রহণ করছেন, সন্ন্যাসীর বেশ। আর শাকসবজি হত্যা করছেন, ভগবানের নিবেদন করছেন না, সাধু সেজেছেন, লাল কাপড় পরে সন্ন্যাসী, স্বামীজি আমরা। তো সেখানেও ভগবান ছাড়বে না। যতদিন আপনি ভগবানকে নিবেদন করে না খাবেন, ওই পাপ আপনাকে এই জগতে আবার চক্রে ঘুরাবে। তো সেই জন্য এই দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হওয়ার অতি সরল উপায় কে বলতে পারেন? সরল উপায়টি কি? চাবিকাঠিটা কি? কে বলবেন? বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর কি? জুড়ে বলুন। কৃষ্ণ প্রসাদ। তার মানে ভগবানকে শাকসবজি নিবেদন করে প্রসাদ দিতে হবে, না হলে কি হবে? চুরি করা হবে। একবার রাশিয়াতে যখন ইস্কনের প্রচার হচ্ছে, তো রাশিয়াতে একটা চোর ডাকাত, ও তো চুরি করা অভ্যাস, প্রতিদিন চুরি করে বড় বড় লোকেদের বাড়ি থেকে। তো হঠাৎ করে একদিন এক বাড়িতে ঢুকে গেছে। ঢুকবে এরকম দেখছে, লাইটটা আবছা আবছা জ্বলছে, কিন্তু ঢোকার জন্য চেষ্টা করছে। চারিদিকে ঘুরতে ঘুরতে দেখছে গৃহস্থরা ঘুমিয়ে গেছে। ঢুকবে অমনি দেখছে আরো, তখন গৃহস্থ জেগে গেছে, ওই বাড়ির লোক জেগে পড়েছে, জানতে পেরেছে কে এসছে, শব্দ হচ্ছে। তখন ও দেখলো যে আরে আমি বহুদিন চুরি করে কোনো কিছু না নিয়ে যাইনি কোনো বাড়ি থেকে, আজ এই বাড়ি থেকে খালি হাতে যাব? জাগলো তো কি হয়েছে, একটা তো কিছু নিয়েই যাব।
তখন দেখছে জানলা খোলা ছিল, আবছা আবছা টেবিল উপরে কিছু দেখছে, মনে হচ্ছে এখানে কিছু রয়েছে, হাতটা দিয়ে টপ করে নিয়ে পালিয়ে গেছে। আর বাড়িতে গিয়ে খুলেছে লাইট জ্বালিয়ে, দেখছে কি ভগবত গীতা এজ ইট ইজ, ভগবত গীতা এজ ইট ইজ। এরকম ছবি দেখছে, দেখছে একটা রথ, দেখছে একজন দাঁড়িয়ে আছে, একজন বসে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে আছে। এই তো আমার লাভ হয়েছে। স্ত্রীকে বলছে আজ আমি একটা সুন্দর লাভবান হয়েছে চুরি করতে গিয়ে। কি লাভ জানো? অস্ত্রবিদ্যা কি করে চালাতে হবে এই দেখো ছবিটা, এই যে তীর ধনুক নিয়ে বসে আছে, কিরকম চালাতে হবে এখান থেকে শিক্ষা পাবো। তুই যদি শুনবি তাও তুমিও শিখতে পারবে, আমাকে সাহায্য করবে। তুমি তো সহধর্মিণী, স্বামী আমার, আমি তো ধর্মপত্নী সহধর্মিণী, তো তোমাকে তো সাহায্য করতেই হবে, তুমি যা বলবে তাই করব। ঠিক আছে আমি পড়বো, তোমাকে শুনতে হবে। তো পড়তে পড়তে কি পাচ্ছে সেখানে? এই ভগবত গীতা কৃষ্ণের উপদেশগুলি পাচ্ছে। আর মাঝে মাঝে প্রভুপাদ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এরকম উচ্চারণ করেছেন ভিন্ন ভিন্ন জায়গাতে। তখন ওইগুলা উচ্চারণ হয়ে যাচ্ছে, তখন ভালো লাগছে। পড়তে পড়তে একদম গীতা শেষ, তখন বলছে স্ত্রীকে, দেখো আর চুরি করতে ভালো লাগছে, যাব না। কেন, কি করে চলবে পরিবার? এই তো পড়লাম, শুনলে আমার তো খুব ভালো লাগছে। এই চুরি করা, জানো আমি ভাবছিলাম আমি মাত্র চুরি করছি, কিন্তু জানো এই জগতে সবাই চোর। শুনো, তেন এ বসে, যদি কেউ সেই গড আল্লাহ ভগবানকে না দিয়ে কিছু ভক্ষণ করে, সে গ্রাসে গ্রাসে পাপ খায়, আর সে সমস্ত চুরি করছে সম্পত্তি। তাহলে দেখো আজ আমার জ্ঞান হলো এই জগতে আমি চোর না, সবাই চোর। সেই চোরটা এরকম বলছে। তখন এই গীতা একটা অ্যাড্রেস ছিল মস্কো, রাশিয়া মস্কোতে আমাদের মন্দির, ওই অ্যাড্রেস নিয়ে চলে গেছে। গিয়ে দেখছে আরো অনেক বই রয়েছে, সব কিনছে। তো ভক্তদের সাথে কথা বলতে চাইছে, কিন্তু আবার ভয়ও আছে, কেন চোর। তখন সে অনেক সুন্দর সুন্দর কথা ভক্তদের সাথে মিশছে, বলছে। তখন একটা ভক্ত জিজ্ঞাসা করছে আপনি কি করেন? বলছে এই একটা আমার কাজ ছিল, এমনি একটা কাজ। বলতে পারলো না, যে বললে যদি ধাক্কা দিয়ে বের করে দিয়ে চোর বেটা মন্দিরে চুরি করার জন্য ছল করছে। তখন ও তার ঘটনা সব বলেছে, যে আমি এরকম চুরি করতে গিয়ে এই গীতা হাতে এসেছিল, আর আজ আমি পড়ে আমার ইচ্ছা এই গীতা আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে, আমি জানি কাদের টাকা পয়সা আছে, সবাইয়ের বাড়িতে এই গীতা আমি প্রদান করব। টাকা নিব লক্ষ্মী, আবার এই গীতা যাতে ছাপানো যায়। তা আমাকে গীতা দিন, আমি সব চুরি করতাম, সেই সব লোকদের জানি কাদের কত মালদার পার্টি টাকা আছে, সেই সব গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত সব বাড়ি বাড়ি আমি ঢুকাবো, আর সেই আবার ছাপানোর জন্য এই অর্থগুলি সংগ্রহ করব। তো এই ভক্ত গ্রন্থ নিয়ে এরকম বড় বড় সব লোকের বাড়িতে গিয়ে গিয়ে সব গ্রন্থ দিয়ে দিয়ে সারা বিশ্বের মধ্যে গ্রন্থ বিতরণে হয়ে গেল 1 নম্বর। নিতাই গৌর প্রেমানন্দে। তখন সে গৃহস্থ, তখন সে ভগবত ভক্তি স্বামী স্ত্রী জপ করা যখন শ্বশুর জানতে পেরেছে, তখন মেয়েকে জিজ্ঞাসা করছে জামাই কি করে এখন, তোরা হরে কৃষ্ণ করছিস, কি ব্যাপার, এটা কি এসব? না আর তোমার জামাই আর চুরি করতে যায় না, তার আর ভালো লাগে না। এই পরিবার কি করে চলবে? কেন, শ্বশুর ছিল বড় ডাকাত, ও ছিল বড় ডাকাত, তো এখন জামাই চুরি করতে যাচ্ছে না, সেই জন্য দুঃখ হয়ে গেছে। কিন্তু পরে যখন শ্বশুরও বুঝলো যে আসলে সবাই চোর আমরা, তখন জামাই এবং মেয়ের সঙ্গ করে সেও ভক্ত হয়ে গেল। যেমন আজ ইস্কনের দ্বারা, এই নাম হট প্রচারের দ্বারা সুরেশন প্রভু বাড়ি বাড়ি যাচ্ছে। আমাদের নিতাই কি, নিতাই নিমাই প্রভু বহু পুরানো ভক্ত, কলাগাছিয়া। আমি গিয়েছি আগে, বহু বছর আগে, মানে 20-25 বছর আগে গিয়েছি, বছর 28 বছর আগে এসেছিলেন মহারাজ। যাই হোক, তো বাড়ি বাড়ি যাচ্ছে আর আপনাদেরকে গীতা দিচ্ছে, আপনারা আবার পড়ে আবার একজনকে দিচ্ছেন, হরিনাম করছেন, করতে করতে বাড়িতে সব কি হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 করছেন, এবং সাধুসঙ্গ করছেন।
পুণ্য সঞ্চয় করছেন, যার ফলে দ্বৈত ভাব কাটছে। যদি দ্বৈত ভাব না কাটতো তাহলে প্রত্যেক ব্যক্তি, কেউ গালি দিচ্ছে তার বাড়িও যাচ্ছেন, কেউ বদনাম করছে তার বাড়িও যাচ্ছেন। কেন না? আপনি ভেবেছেন আমি তো দেহ নই, আমার দেহকে বকা দিচ্ছে, দেহকে গালি দিচ্ছে, বলছে খুন করে দিব তুই যদি এটা করবি, দেহ খুন করে দিবে, আমি তো আত্মা খুন হব না। এই যে সাহস ভক্তরা পেল কোথা থেকে? প্রভুপাদের গীতা থেকে। কেন? শুদ্ধ ভক্ত ভগবানের প্রতিনিধি, ভগবান থেকে অভিন্ন কৃপা বিতরণ করেন, ভগবানের শক্তি এখানে রয়েছে। সেই জন্য গীতা সংগ্রহ করবেন, যাদের বাড়িতে নেই পড়বেন এবং অনুশীলন করবেন, তখন শুদ্ধ ভক্তে পরিণত হবেন এবং জানতে পারবেন যে না, আমি যে কোনো সময় মৃত্যু আসুক না কেন, আমার সাহস হয়ে গেছে। হসপিটালে হোক, অ্যাক্সিডেন্ট হয়ে হোক, কেউ খুন করে দিক, ভয় পাবে না। আমাদের জগন্নাথ মন্দিরে একটা মুসলিম সে এসেছে মন্দিরে, তো জগন্নাথের একজন সেবক ছিল, সে তাকে বলেছে যে তুমি এরকম মন্দিরের ভিতরে কিছু করো না, অশ্লীল কাজ। যেহেতু এখানে মুসলিম পাড়ার মধ্যে মন্দিরটা, তখন বলছে এখানে কিছু করো না। তখন ও রেগে গেছে, ইয়ং ছেলে, বলছে তোমাকে খুন করে দিব, তুমি আমাকে মন্দির আমাদের এখানে আমরা আসি, বলছে আসো, ভালো প্রসাদ খাও, কীর্তন করো, কিন্তু এই অশ্লীল কর্মে লিপ্ত হবে না, এখানে নোংরা করবে না, এখানে যাও, যদি ভালো করবে এখানে আসো, তোমার বাবা ভদ্র, তুমি এরকম করছো কেন, তোমাকে খুন করে দিব, এরকম বলে চলে গেল, দেখে নিব। তখন এই প্রভু পূজা টুজা করে, পূজারী মহাশয় দুপুরের বেলায় সুন্দর তিলক টিলক পোশাক পরে প্রসাদ খেয়ে যায়, আজকে তো মৃত্যু আছে, বলেছে খুন করে দেবে, ওর বাড়িতেই যাই, খুন হয়েই আসি। তখন ওই ভক্ত চলে গেছে ওর বাড়িতে, দেখছে বাবা বেটা ওখানে বসে আছে। তখন গিয়ে বলছে এই যে তুমি বলেছিলে মন্দিরে গিয়ে আমাকে খুন করে দেবে, তোমাকে আর যেতে হবে না, আমি তোমার সামনে এসে গেছি, এখন আমায় খুন করো, আমি এখন কৃষ্ণ নাম করতে করতে দেহত্যাগ করতে চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে শুরু করেছে ওই বাড়িতেই, মুসলমান বাড়িতেই। তখন ওর বাবা, প্রভু কি বলছেন, আমার ছেলে এরকম বলেছে, কুলাঙ্গার, তোকে আমি শেষ করে দিব। বাবা এরকম রেগে গেছে, প্রভু কি এরকম বলেছ? জগন্নাথের সেবক আমরা, জগন্নাথের কত সেবা করি, আম টাম নিয়ে যাই, সেখানকার মুসলমানরাও কাঠ টাট নিয়ে যায়, জগন্নাথের স্নান যাত্রায় গিয়ে ভিড় সামলায়, কত কিছু করে, রথযাত্রা হলে রথ টানে, কত কিছু করে মুসলিমগুলা, প্রসাদ খায়। কেন? ওখানে চাঁদ কাজী, সে ভগবানের প্রিয় ভক্ত, ভক্ত চাঁদ কাজী, কৃষ্ণ নাম করেছে। সেখানে হিন্দু মুসলিম সবাই সেই চাঁদ কাজীর সমাধি মহাপ্রভু একটা বকুল গাছ লাগিয়ে দিয়েছিলেন, এখনো রয়েছে, 537 বছর আগের ঘটনা, এখনো সেই গাছ রয়েছে, দিব্য। কেন? স্বয়ং ভগবানের দ্বারা ধৃত এবং সেটি রূপিত, তাই সেটার চিন্ময় এখনো রয়ে গেছে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তখন সে ছেলে গিয়ে সে প্রভুর চরণ ধরে, পা ধরে ক্ষমা চাইছে, প্রভু আমায় ক্ষমা করবেন, আমি এটা ভুল বলেছি, আমি সব সময় আমার বাবার কথা পালন করব, আমি সেবা করব। এখনো সেই পরিবার জগন্নাথের মন্দিরে সেবা করে যায়। হরি বল, নিতাই গৌরাঙ্গ কি। তো দেখুন, জগন্নাথ নিতাই গৌর বিগ্রহ রূপে আমাদের কাছে এসেছেন। তাই জন্য আমি অনুরোধ করব, আপনারা সপ্তাহে নামহট্ট সংঘ বসবেন, আলোচনা চক্র করবেন, এরকম গীতা থেকে একটা শ্লোক নেবেন, তাৎপর্য পড়বেন, প্রভুপাদ কি বলেছেন, এবং সেখানে আবিষ্কার, উপলব্ধি এবং প্রয়োগ বিধি জানবেন। আবিষ্কার মানে আমি যা জানতাম না, আমরা জানতাম না কলিযুগের যুগধর্ম হরিনাম, আমরা জানতাম না যে ভগবান গ্রহণ করেন যা নিবেদন করলে, কিন্তু সেটাকে আবিষ্কার করলাম, ও ভগবান গ্রহণ করেন। কি করে প্রমাণ? ওই যে সব খ্রিস্টানগুলি, মুসলিমগুলি, হিন্দুগুলি গোরক্ত গোমাংস মানুষকে খেত, আফ্রিকার ছেলেমেয়েরা, তারা যখন ভগবানকে নিবেদিত প্রসাদ খায়, আর ক্রমান্বয়ে ওই খারাপ অভ্যাসগুলি আপনা থেকে চলে গেছে, জোর করে যায়নি। কেউ জোর করে মদ মাংস ছাড়তে পারবে না। গীতায় কৃষ্ণ বললেন, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিন রসবর্জম রসুপ্যস্য পরম দৃষ্টা নিবর্ততে।
খারাপ জিনিস যাবে, খারাপ রস চলে যাবে উচ্চ স্বাদ পেলে। আপনারা গুড় খান, আখের গুড় খান, কেউ সুন্দর রসগোল্লা বানিয়ে দিল, গুড় খেতে লাগবে ভালো? বলে না, রসগোল্লা খাবো, আর গুড় খাবে না। আপনাদের একটা ভাঙা বাড়ি আছে, ঝড় বৃষ্টি হলো ওই বাড়ি কি ত্যাগ করবেন না ওখানেই থাকবেন? কিন্তু পাশে একটা ভালো দালান বাড়ি হয়ে গেছে, যখন রং টং হয়নি, ইলেকট্রিক লাইন নেই, কিন্তু ভাঙা বাড়ি এসছে, ঝড় তুফানে এসে এই চলো 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 ঘরে চলো, ঢুকে পড়লেন, আর ওই ভাঙা বাড়ি ফিরবেন না? ভাঙা বাড়িতে আর যাবেন না। তার মানে উন্নত জিনিস পেলে খারাপটা আপনা থেকে চলে যায়। তাই এইসব খ্রিস্টানরা, মুসলিমরা, হিন্দুরা, সারা বিশ্বের মানুষ, আফ্রিকার লোক, আমেরিকার লোক, রাশিয়ার লোকেরা যারা নিজের দেহের পরিচয় দিচ্ছিল, সেই সব ব্যক্তিরা এই প্রভুপাদের গীতা ভাগবত অধ্যয়ন করে, প্রসাদ খেয়ে হরিনাম করে, সাধুসঙ্গ করে। এই জন্য সপ্তাহে একদিন 2-3 ফ্যামিলি আপনারা বসবেন, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে। রবিবার যদি করলেন, রবিবার আমরা 4টা থেকে 6টা বসবো, বা 6টা থেকে 8টা বসবো। এখানে 2 ফ্যামিলি, ওই বাড়ির 2 ফ্যামিলি, আর ওই বাড়ির 2 ফ্যামিলি, 10-20 জন এক জায়গায় বসবেন। মহাপ্রভু বললেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মৃদঙ্গ করতাল নাই থাক। তাই মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ ভগবান তিনি আমাদেরকে দিয়েছেন কি করে আমরা জীবন যাপন করব। তার মানে আমাদের কর্ম করতে হবে, এই হাততালি দিয়ে 10-5 মিলে সপ্তাহে একদিন বসতে হবে সমাজের কল্যাণার্থে, পরিবারের কল্যাণার্থে। প্রতিদিন পরিবারের যত সদস্য সকালবেলা ভোরে উঠবেন, স্নান করবেন, আর উঠে কি করবেন? ভোরবেলার কাজ মঙ্গল আরতি করা, এটা সকালের কাজ। তারপরে বসে জপ করা, গ্রন্থ থেকে একটু অধ্যয়ন করা। তাই ছেলে মেয়েকে নিয়ে একটু গ্রন্থ পাঠ করবেন। একদিন মেয়ে পড়বে, একদিন বৌমা পড়বে, একদিন আপনি পড়বেন, একদিন আপনার স্ত্রী পড়বে। জামাই বলে নাকি বাংলা? জামাই এসছে, এই আমার জামাই আজ এসছো, বসো এখানে, আমার বাড়িতে এসছো যখন। আরে তোমার গলাটা কত সুন্দর, আমি শুনি তুমি খুব সুন্দর সুন্দর কথা বলো, আজ তোমার মুখে আমরা একটু গীতা পড়ে শুনতে চাই। হ্যাঁ, আমার পরিবার সবাই জামাইকে যদি আদর করে, বড় করে, তোমার গলার কত সুন্দর গলা, তুমি অনেক পড়াও, অনেক কিছু, গীতাটা আজকে একটু পড়ে শোনাও না। যেই জামাই শ্বশুরের কথা শুনে বসে, হা কি সুন্দর তোমার গলায় গীতাটা লাগলো, খুব ভালো লেগেছে, তো জামাইকে হাত দিয়ে আর কিছু বলবেন না। 1 মাস পরে, জামাই কেমন লাগছিল গীতা, তোমার বাড়িতে একটা গীতা রাখতে পারো। এইভাবে বলতে বলতে সবাইকে, জামাই, আত্মীয় স্বজন, যেমন আমি এখন দেখি আমাদের সুরসেন প্রভু ব্রহ্মচারী হয়েছে আজ থেকে 40 বছর আগে। সে ব্রহ্মচারী ভক্ত হয়ে গিয়ে তার পরিবারের দাদা বৌদিরা ভক্ত হয়ে গেছে, তারপরে তাদের আত্মীয় স্বজনেরা তারা ভক্ত হয়ে গেছে। এইরকম চ্যানেলে প্রত্যেকে ভক্ত হয়ে যাচ্ছে, তার মানে আনন্দ লাভ করছে। সেজন্য এই প্রকৃত পুণ্য কৃষ্ণ নাম এবং প্রসাদ খেলে আমার আপনার যে আজে বাজে পাপকর্ম, দ্বৈত ভাব রয়েছে, সেখান থেকে আপনি আস্তে 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 মুক্ত হয়ে যাবেন। আর এই জীব হত্যা যে পাপ, সেটা আর করবেন না। কেন আজকে আপনি একটা জীবকে হত্যা করছেন, পরে আপনাকে সে হত্যা করবে, এটাই কর্ম। কর্মের একটা অপোজিট রিয়াকশন আছে। মাংস, যিনি সৃষ্টিকর্তা এই মনুষ্য দেহের, মনুষ্য এই সমাজ, মনুষ্য সমাজ, ভগবানের পুত্র ব্রহ্মা আর ব্রহ্মার পুত্র মনু, মনু থেকে মনুষ্য সমাজ এই নামটা এসছে। সেই মনু তার পুত্রদের জন্য নির্ধারিত সিস্টেম করলেন যে মাম স খাদতি মাম, এখন তুমি আমাকে খাচ্ছ, পরে আমি তোমাকে খাবো। তুমি এখন, আমি এখন ছাগল, তুমি আমাকে কাটলে মানুষ হয়, গলাটা কেটে দিলে, পরে তুমি এই যে তুমি, আমি তোমাকে দেখলাম কাটার সময়। তাই গীতায় বলা আছে, জং জং বাপি স্মরণ ভাবম তজন্তে অন্তে কলেবরম, মৃত্যু সময় যে যেরকম ভাব নিয়ে দেহত্যাগ করবে, তার পরবর্তী দেহ সেরকম হবে। তাই ছাগলটা ভাবছে এই মানুষটা আমাকে কাটছে, মানুষটা আমাকে কাটছে, পরবর্তীকালে সে মানুষ হবে, এই ছাগল হয়ে যাবে। তখন কি হবে? এই কর্ম চলতে থাকবে। কিন্তু মনুষ্য জীবনে সাধুসঙ্গ করে এই কর্মকে কাটানো যায়, বুঝা যায়, ও এরকম কথা, আমি কাটছি, আমাকে কাটবে। যখন এই জ্ঞান অর্জন করবেন, বন্ধ, লেবারই খাটবো,
ঝাড়ু দিব, শাকন্ন খাবো, রিক্সা টানবো, এই মাংস কাটবো না, কসাইখানা খুলবো না। এখন তো চ্যাটার্জি চিকেন হাউস হয়ে গেছে। হ্যাঁ, ব্রাহ্মণ লোক বলছে কি বলে মুরগি হাউস করেছে, মুরগি মাংস বিক্রি করছে চ্যাটার্জি বংশে। কত খারাপ সমাজ, কত অধপতন যাচ্ছি আমরা। যেন আপনারা বুদ্ধিমান, আপনাদের চরণে অনুরোধ, ছেলে মেয়েদের নিয়ে করবেন, আর সপ্তাহে সমাজের কল্যাণের জন্য বসবেন নামহট্ট সংঘ।